গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে রবিবার, আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, বেশি দূরে না, খুব কাছেই। আমরা আজকে যাব একটু সপরিবারে নৈহাটিতে বড়মার মন্দিরে। তো তোমরা সবাই সঙ্গে থাকো, দেখো আমরা কিভাবে যাচ্ছি, কিভাবে ঘুরছি। এখানে আমার ফ্যামিলি অলরেডি লেট হয়ে গেছে, এখন 11টাও বেজে গেছে। আরো সকালে বেরোলে ভালো হতো। এখন জানি না কটায় গিয়ে পৌঁছাবো, কতক্ষণ লাগবে। তো দেখি কটায় গিয়ে পৌঁছাই। চলো। এই কি করছিস পেছনে? ও শুয়ে পড়েছে, ওর নাকি 11টা বাজে, এখন ওর ঘুম কমপ্লিট হয়নি। তো ঠিক আছে, চলো এবার যাই, যেতে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। লেটস গো। ম্যাপটা হচ্ছে না অ্যাডজাস্ট, ম্যাপ দেখেই যেতে হবে। তো ম্যাপটা অ্যাডজাস্ট করে নিয়ে যাব। জাস্ট বেরোলাম, এই একটু মানে খাবো বলতে খাওয়ার মতো কিছু নেই, পুরোই উপোস করেই পুজোটা দেব। তো চলো, এই যে ব্রিজটা দেখেছো, এই ব্রিজের পাশ থেকে এই রাস্তাটা দিয়ে যেতে যা লাগে না, উফ দারুণ লাগে এই জায়গাটা দিয়ে যেতে। কিন্তু আজকে জ্যামটাও অনেকটা, অতটা নেই জ্যাম, তাই না? এটা ফাঁকাই আছে, যেহেতু সানডে না। হ্যাঁ এই জন্য ফাঁকাই আছে। চলো। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to. এই রাস্তাটা কোথায়? এটা তো কখনো আসেনি। এই রাস্তাটা চিংড়িঘাটার শর্টকাট। ও, তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও এই রাস্তাটা চেনো কিনা, কোথায় যাচ্ছে বা কোন রুটে যাচ্ছে, কারণ আমরা তো এই ফার্স্ট টাইম। তাও এই জায়গাটাতে ভালোই গাড়িরই আছে, ক্রাউড আছে। এটা মনে হয় মেট্রো লাইনটা হচ্ছে না এই সাইডে। হ্যাঁ, আর ওপরে কি তাহলে? ওপরেই তো মেট্রোটা। ও আচ্ছা, এগুলো বোঝাতে হবে না না, এই দেখো কোথায় চলে এলাম, দেখো বলে দেখি কোথায় চলে এলাম, এত শর্টকাটে চলে। এটা কোথায়? এই তো চিংড়িঘাটা মোড়। ও মানে ওই রাস্তাটা দিয়ে স্ট্রেট নিলে, তাই তো? আমরা ওখান থেকে ঘুরি বাবা, এখানে আবার জ্যামে আটকে পড়বে। এটা হচ্ছে চিংড়িঘাটা যে মোড়ের, চিংড়িঘাটা যেটা যে রাস্তাটা সোজা আসছে, এটা তার শর্টকাট কানেক্টর। ওই যে ডান দিকে দেখো, তোমার সল্টলেক সেক্টর 5 ঢুকে যাচ্ছে। তো তোমার কিরকম লাগছে গাড়ি চালিয়ে? অনেকদিন পর গাড়ি নিয়ে বেরিয়েছে, একটু ভালোই লাগছে। অনেকদিন পর না, বেরোনো হয় টুকটাক, কিন্তু আজকে একটু করে ওই মোটামুটি একটু বেশি চালাতে হবে আজকে গাড়িটা। হয়তো আমরা 10-15 মিনিট 20 মিনিটের একটা, আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। কি হয়েছে তোর? ওর মন খারাপ? এই কি হয়েছে, মন খারাপ? তাহলে পেছনে আবার গিফট আছে, সেটা তোমাদের পরে বলছি। গিফটটা কি পারপাস, কি জন্য গিফটটা প্যাকিং করে গাড়িতে একবারে নিয়ে নিয়েছি। আজকে সারাদিনের একেবারে মানে সারাদিনের একটা শিডিউলটা আমাদের শিডিউল পুরো রেডি তো হয়েই গেছে, তার মধ্যে পুরো মানে বিজি শিডিউল। সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো, সবই জানতে পারবে। তোর কিছু বলার আছে? ওর এখন কিছু বলার নেই। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. You told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. Cause I never wanna play happy families with you, but I like having you around. I'm fully aware this is a flash in the pan, but we can still have fun for now.
সানডেতে গাড়ি নিয়ে বেরোলে মানে এই যে ফাঁকা রাস্তা, তোমরা দেখো ফাঁকা রাস্তা যদি তোমরা পাও তাহলে খালি মনে হবে, মানে যারা গাড়ি চালাতে ভালোবাসো তাদের খালি মনে হবে যে গাড়ি চালিয়েই যাই। তো যাই হোক, আমরা তো আজকে কলকাতা থেকে আসছি নৈহাটিতে বড়মার মন্দিরে। তো আমার বাড়ি বিজয়গড়, মানে আমরা বিজয়গড়ে থাকি গল্ফগ্রিনে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 63 কিলোমিটার, যেটা ওই অ্যাপ্রক্স টাইম দেখাচ্ছিল 1 ঘন্টা 40 মিনিট মতো। তো আমরা প্রায় চলেই এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আর আমাদের এখানে দেখাচ্ছে জাস্ট 20 মিনিটস দেখাচ্ছে, আমরা 20 মিনিটসে আমরা পৌঁছে যাব। তো সকাল থেকে আমাদের না খাওয়াই আছে এখনো, যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে। তো দেখি ওখানে কিরকম লাইন পড়ে, সেই হিসাব করে পুজোটা যদি তাড়াতাড়ি হয়ে যায় দেন আমরা কিছু খেতে পারবো। বাট খাওয়াটা আমাদের উদ্দেশ্য না, মেন হচ্ছে আমাদের পুজো দেওয়াটা উদ্দেশ্য। অনেকদিন ধরে ভাবছিলাম পুজো দেবো, আসবো একটা প্ল্যান হচ্ছিল। বাট ফাইনালি আজকে একটু প্ল্যান হলো, আর এটা সাকসেসও করতে পারছি। ডিস্টেন্সটা বেশি না, বাট অ্যাকচুয়ালি হয় না ঠাকুরের কাছে একটা ডাক না এলে পৌঁছানো যায় না। তো আমার মনে হয় এটা একটা সত্যি কথাই। এটা কিন্তু সত্যি যে আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বাট এটা কিন্তু আমরা কোনোভাবেই আসতে পারছিলাম না, মানে কিছু না কিছুতে একটা কাজ পড়ে যাচ্ছিল বা আমরা মানে হচ্ছিল না আর কি। বাট আমরা হঠাৎই কালকে প্ল্যান করেই আজকে এটা সাকসেস হয় আর কি। তো এখনো পৌঁছাতে পারিনি, আগে পৌঁছে যাই, দেন তারপরে বাকিটা ওখানে গিয়ে কিছু দেখাবো তোমাদের ক্লিপ, যে কীভাবে কি পুজো হয় না হয়। যারা এখনো আসনি তারা একবার আসতে পারো, সত্যি খুব ভালো জায়গা শুনেছি। কিরে ঘুম দিয়ে নিলি তো ভালোই, এবার ফ্রেশ লাগছে একটু। ঘুরতে বেরোলেই ঘুমাস। ও গাড়িতে উঠলেই ও ঘুমাবে, ঠিক আছে? ও ঘুমিয়ে, ও পেছনটা ওর থাকে রিজার্ভ করা। ও পুরো ঘুমিয়ে রেস্ট নেবে, তবে গিয়ে মোডটা ঠিক হবে। আর 5-7 মিনিট লাগবে, চলেই এসেছি, বেশিক্ষণের আর নেই। কত লাইন পড়েও আছে? আর লাইনে 1-1.5 ঘন্টা সময় লাগে। জুতো এখানে রেখে আমরা মন্দির দর্শনে যাব। চলে এসেছি, এখানে পৌঁছেও গেছি। তো ডালাটা নিই, দেখি কোন ডালাটা নেওয়া যায়। এই ডালাটা নেবে তো? গঙ্গা জলটা কোথায় আছে? গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে নিই, ডালাটা সাজিয়ে নিই, তারপরে যাচ্ছি মন্দিরে। ফাইনালি মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। তো এখন এই আরেকটুকুনি লাইন আছে, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এর ভেতরে পুজো দিতে পারবো। অনেকটা মায়াপুরের মতোই লাগছে, এই সার্কেলগুলো একইগুলো পেঁচিয়ে নিয়ে তারপরে ভেতরে। ফাইনালি আমরা তাহলে এসে গেলাম। হ্যাঁ বাবা, যতটা ভেবেছিলাম গরম হবে না, কিন্তু ভালোই গরমটা দিয়েছে। বলো, তুই পারছিস? সুতো বাদ দে বাবা। ও ভেতরে যা অবস্থা ছিল, আর আলাদা করে আর কি ভিডিও নেব জানি না। এই গরমে তো আমাদের জানা কষ্ট হয়েছে, বাবিন একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যালো গাইজ, সকাল থেকে না খাওয়া, এখন টাইম হয়ে গেছে প্রায় 2:30। পুজো দেওয়া হলো। আমরা এসেছিলাম নৈহাটি বড়মার মন্দিরে।
এবার আমরা এখান থেকে যাচ্ছি ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি, খুব ফেমাস শুনেছি, তো কখনো খাওয়ার সুযোগ হয়নি। এবারে গিয়ে তাহলে দেখি কেমন ওদের বিরিয়ানি বানায়। শুধু বিরিয়ানি কেন, আরও অনেক কিছুই পাওয়া যায়, আরো অনেক তবে আমি কিছুই- বিরিয়ানিটা ট্রাই করব। বিরিয়ানি ছাড়াও অনেক কিছুই আছে, সেটা ওখানে গিয়ে জানা যাবে কি হবে না হবে, তাই না? তো ফাইনালি তো আমরা এখন আর কতক্ষণ লাগবে এখান থেকে ব্যারাকপুর আর পৌঁছাতে? জাস্ট 9 মিনিট, 3.5 কিলোমিটার। আচ্ছা, এই যে বেশিক্ষণ আর নেই, টাইমিং নেই, দেখে নাও, এই দেখাচ্ছে। তো খিদে তো পেয়েছে, এর তো খুব খিদে পেয়ে গেছে, এখন আর এর ভালোও লাগছে না, দুষ্টুমি করার মতো সিচুয়েশনও নেই। ওহ বাবারে বাবা, মারাত্মক ভিড়, মারাত্মক, মানে এতটা মানে ভিড়, মানে ভাবা যায় না। কি দাদা বৌদির বিরিয়ানি, দিবাপি, মানে এগুলো হচ্ছে সানডেতে, মানে একদম পুরো মানে পুজোতেও মানে এত ভিড় হয় না, যে এদের এতটা মানে লেভেলের ভিড়। ওহ বাবা, তো আমাদের এতটাই খিদে পেয়ে গেছিলো, আর ওই লাইনে ভিড়ে আর এত ভিডিও আর ভালোও লাগছে না করতে। আর এ তো খিদের জন্য মানে এত চিৎকার চেঁচামেচি করছে যে তাড়াতাড়ি করে খেয়ে কোনো রকমে এই জাস্ট গাড়িতে বসলাম, এই এখন এই গাড়ি স্টার্ট দিয়ে যাব। এবার দেখা যাক কোথায় যাই, একটু ঘুরতে ঘুরতে ফিরবো বাড়িতে, ঠিক আছে? আর তুই কি করছিস? এই দেখো, ও আবার টাচ আপ করছে, একটু মেকআপের টাচ দিচ্ছে। মেকআপ করতে খুব ভালোবাসে, ও মেকআপের ভিডিও করে মাঝে মাঝে। খুব টায়ার্ড হয়ে পড়েছি, এতটাই টায়ার্ড হয়ে পড়েছি যে তোমাদের পরের ভিডিওগুলো আর শেয়ার করতে পারিনি। বাড়িতে এসে রান্নাবান্না কমপ্লিট করে রাত্রে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তো মেয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমাদেরও খাওয়া হয়ে গেছে। তো আমরা এবার শুয়ে পড়বো, কালকে মেয়ের যেহেতু স্কুল আছে, সকালে উঠতে হবে, অনেক ভোরবেলা স্কুল, তো তার জন্য আর ভিডিওটা লেন্দি করলাম না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ব্লগে, টাটা।